নমস্কার সবাইকে। আজকের রেসিপি হলো মিক্স ভেজের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ এই রেসিপিটা না অপূর্ব খেতে হয়, দুর্দান্ত হয় খেতে। তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কেমন সুন্দর খেতে হয়। নিয়ে নিচ্ছি গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি আর ডুমো করে কেটে রাখা আলু। এবার এই আলু ফুলকপিগুলোকে আমি সাদা তেল গরম করে ভেজে নিচ্ছি আর নুন দিয়ে ভাজবো। ফুলকপিটা বেশি কড়া করে ডিপ করে লাল করে ভাজবো না, জাস্ট একটু হালকা লাল রং ধরলে ফুলকপিটা আমি তুলে নেবো। ফুলকপিতে এমনিতেই নরম হয়। দেখো কতটা ফুলকপি ছিল, ভাজার পরে কতটুকু হয়ে গেল। আর বেশি বড় বড় করেও কাটবে না ফুলকপিটা। এবার ওই একই তেলে কেটে রাখা আলু আর গাজরটাকে ভেজে নেব। গাজরটা না আমি একটু ডায়মন্ড শেপ করে কেটেছি, দেখলেই বুঝতে পারছো। তোমরা তোমাদের মতন করে কেটে নেবে। নুন দিয়ে হালকা ভাজার পর কিছুক্ষণ পরে দিয়ে দেবো বিনসগুলো এর সাথে আমি ভেজে নেব। এইটা না খুব বেশি প্রত্যেকটা সবজি বেশি লাল করে ভাজবে না, মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই এটাকে আমি তুলে নেব। আর এই রেসিপিটা না খুব সুন্দরই খেতে হয়। আর ওই একই কড়াইতে আমি দিয়ে দেব গরম মশলা ফোড়ন। গরম মশলাটা একটু যখন গন্ধ বেরোবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে দেখেই বুঝতে পারছো বেশ অনেকটা পেঁয়াজ কুচি আছে। যখন ট্রান্সপারেন্ট হবে পেঁয়াজটা তখন ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, যেমন ধরো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু পেঁয়াজের সাথে মশলাটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে 3 চামচ আদা রসুনের পেস্ট আছে, সেটাকেও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আছে, আমি পেস্ট করে নিয়েছি। সেটাকেও কাঁচা গন্ধ অবধি যাওয়া পর্যন্ত নুন দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যখন টমেটো থেকে তেল বেরিয়ে আসবে আর টমেটোর কাঁচা গন্ধটা দূর হবে তখন দিয়ে দেবো কাজু বাদাম আর চারমগজ। এখানে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, কাজু বাদামটা ভিজিয়ে রেখে তারপর পেস্ট করবে। দিয়ে এটাকেও আমি একটু ভেজে নেব। আর কাজু বাদামের তো খুব দাম বলো, তাই ওই বাটিটাও ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম, নষ্ট করলাম না। কাজু বাদামের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি পাতা। এটা কিন্তু তোমরা কেউ মিস করবে না, এটা দেওয়ার ফলে দুর্দান্ত একটা গন্ধ হবে। আর দিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটিটাও এর সাথে আমি ভালো করে একটু ভেজে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে সমস্ত সবজিগুলো আমি ঢেলে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। যা এই কষানোর জানো তো বেশি কিন্তু ওভার কুক করে ফেলবে না, তবে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে যতটা সেদ্ধ হওয়ার জন্য জলের প্রয়োজন তোমরা তো বুঝতেই পারবে, সেই মতন জল তোমরা এখানে ব্যবহার করবে। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেদ্ধ হতে দিলাম। যখন এটা সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে মোটামুটি তো সেদ্ধই হয়ে গেছে, দিয়ে দিলাম উপর থেকে ফ্রেশ ক্রিম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে না দেবে। আমার কাছে ছিল তাই আমি দিলাম। সেদিন আগের দিনে যে ডিমের রেসিপিটা করেছিলাম সেটা তো ফ্রিজে পড়েছিল, নষ্ট হয়ে যাবে, তাই দিয়ে দিলাম। ব্যাস শেষ।